ইমানদাররা আরো আছে, তো বান্দা তো সবাই, সব বান্দাদেরকে কথা বলতে হবে। আমার মতবাদ কথা না বললে আমি আলোচনা শেষ করে দেবো। কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে। তার মানে যে নিজেকে ইমানদার দাবি করবে তাকে এইটা করতেই হবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এখন আসেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো। এখন আমরা কি দুরূদ পড়তেছি? যে দুরূদই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এর আসেনি? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা একটা দুরূদ না? বুখারী শরীফে আছে এই দুরূদ, এটা একটা দুরূদ কিনা? এই দুরূদের শুরুতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসেনি? আচ্ছা, এরপরে নামাজের মধ্যে যে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম, এটার মধ্যে শুরুতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে কিনা? আছে। আবার এর বাইরে যদি আপনি, আমরা এখন যে দুরূদ বললাম, এটা তো কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তিনটা কথা আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে এইটা হলো দুরূদের কি উসুল, এটা হলো দুরূদের উসুল। এখন এই উসুলটা বুঝেন। আল্লাহ বলতেছেন ও ঈমানদারেরা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো। এবার আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি আমার নবীর প্রতি দুরূদ পড়েন। কেমন হলো? আল্লাহ বলতেছে বান্দা আমার নবীর প্রতি, আর আমরাও বলতেছি কি আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা মানে আপনি দুরূদ পড়ুন তার প্রতি। কার প্রতি? মুহাম্মদ, আমাদের নবীজির প্রতি। তো আল্লাহ বলতেছে নবীজির উপরে দুরূদ পড়তে কাদেরকে? ঈমানদারদেরকে। আর আমরা ঈমানদাররা পড়তে বলতেছি কাকে? এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা কি হওয়ার কথা? বেয়াদবি হওয়ার কথা না? কথা বুঝেন নাই মনে হয়। এখন আমি যদি আপনি পানি খান, উনি যদি আপনি খান, জিনিসটা কেমন? তো আল্লাহ কইতেছে তোমরা দুরূদ পড়ো আমার নবীর প্রতি, আর আমরা কইতেছি কি আল্লাহ আপনি বলেন নবীর প্রতি। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা ভুল হওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা ভুল না। কেন ভুল না? কারণ হচ্ছে এইভাবে দুরূদ পড়া শিখিয়েছেন আমার নবীজি। এখন নবীজি কেন শিখাইলেন? কারণ আমার নবী নিজে শিখান নাই। আমার নবীর কথা একটাও নবীর কথা না। কোরআন বলতেছে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, জবানটা আমার নূরানী নবী মুস্তাফার, কথাগুলো আমার আল্লাহ। তো আমার নবী যেটা বলেন সেটা কার কথা? আরেকটু জোরে বলুন না, কার কথা? তো আমার নবীর যারা বলেন তারা আমার আল্লাহর কথা। শুধু এখানেই শেষ নয়, আজকাল আমাদের সমাজের মধ্যে আমার কিছু বন্ধুগণ আছেন যারা আমার নবীর সঙ্গে নিজেকে তুলনা করার জন্য ব্যস্ত হয়ে যান। উদাহরণ দিয়ে বলেন যে নবী বাজারে গিয়েছেন, আমরাও যাই। নবী খেয়েছেন, আমরাও খাই। নবী ইস্তেনজা করেছেন, আমরাও করি। নবী স্ত্রীর সঙ্গে থেকেছেন, আমরাও থাকি। নবীর সন্তান সন্ততি হয়েছে, আমরাও থাকি। সুতরাং নবী তো আমাদেরই মতো। এইরকম নবীর উম্মত দাবিদার কিছু লোক বর্তমানে বিশ্বের জমিনে আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কোরআন বলে ভিন্ন কথা। আমার আল্লাহর কালাম কি বলে শুনে রাখেন। ধরেন আমি যদি এখন এটা একটা ঘুষি মারি, মুরব্বি দিয়ে দেখাইলাম না, বাচ্চা দিয়ে দেখাই, ঘুষি মারি। ধরেন ঘুষি মারলে নাকটা ধরেন ফাইটে গেল, এখন এটা কেস হবে কিনা? কথা কয় না। সালিশ হবে কিনা? সালিশ হলে আমার ঘুষি মারার দায়ভারটা কি ওনার উপরে দিবে? কেউ কার উপরে দিবে? এই জিনিসটা বুঝেন। আপনি ভালো করেন মন্দ করেন, লাইবিলিটি আপনার। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি ভালো করলেও আপনার, মন্দ করলেও আপনার। ও বন্ধু, কোন নবীর সঙ্গে নিজের সঙ্গে তুলনা করেন একটু ভালো করে বুঝে রাখেন। আপনি আমি ভালো করলে সেটা আমার, মন্দ করলেও সেটা আমার। কিন্তু আমার নবীর ক্ষেত্রে তা নয়। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দ্বারা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, আপনি কাউকে পাথর নিক্ষেপ করবেন না। আর যদি করেই ফেলেন তাহলে সেটা আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন নাকি? নিক্ষেপ করবে কে? নবীজি। নিক্ষেপ করলো কে? আল্লাহ কয় কে করছি? আমি করছি। কথা কি বুঝে আসতেছে? তাহলে নবীজির নিক্ষেপ করা কার করা? আরেকটু জোরে বলতে হবে, কার করা? নবীজির নিক্ষেপ করা আমার আল্লাহর করা।
শুধু এখানেই শেষ নয়, কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলেন আমি আপনি যদি কাউকে ডাক দেয়, সারা যদি না দেয় বা বিলম্ব করে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর ডাকের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন ফাআযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাক আসলে সারা দিতে বিলম্ব করিও না। ডাক দেয় আমার নবীজি, আমার আল্লাহ বলে আমার নবীর ডাকটাই আমি আল্লাহর ডাক। তাহলে নবীর নিক্ষেপ করা কার নিক্ষেপ করা? নবীর ডাকটাই কার ডাক? এবার আমরা আজীবন বলি আমাদের মধ্যে কেউ ধনী আছে, কেউ আছে না নাই? ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে বর্তমানে পাইকারি দরে ফতুয়া চলে, সব খালি শিরক, সব খালি শিরক। কথায় কথা শিরক। অনেকে আবার শিরক উচ্চারণ করতে পারে, শিরক শিরক এরকম আছে, দেখবেন এরাও ফতুয়া দেয়। আমরা শুধু শিরকের ফতোয়া দেই। আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালাকে এত বেশি ভালোবাসেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা ধনী হয়েছে তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ধনী করেছে। কে ধনী করছে? কে করছে? এখনো কয় আল্লাহ। ওরা বলেছে আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ধনী করছে। ধনী করছে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি কোরআনের তাওহীদ নেবেন না অন্য কারো তাওহীদ নেবেন? যেটা কোরআন শিক্ষা দিচ্ছে ওইটা আসল তাওহীদ না যেটা বর্তমানে মৌলভীরা বলবে ওটা আসল তাওহীদ? কোনটা আসল তাওহীদ? এরপরে আমার বাবারা, বন্ধুরা, ডাকের ক্ষেত্রে আল্লাহ বললেন বন্ধুর ডাক আমার ডাক, বন্ধুর নিক্ষেপ আমার নিক্ষেপ। এবার বায়াত হওয়ার কথার ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, এই যে পীর মুরিদি বায়াত করায় কিনা, এই বায়াতের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও বন্ধু, যারা আপনার হাতে হাত দিয়েছে, বায়াত হয়েছে, তারা আপনার কাছে বায়াত হয় নাই, আমি আল্লাহর কাছে হয়েছে। তো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝার বিষয়, বায়াত হলো কার কাছে? নবীজির কাছে। কার কাছে? আল্লাহ কয় কার কাছে? আল্লাহ কয় কার কাছে? তাহলে নবীজির কাছে বায়াত হওয়া, কার কাছে বায়াত হওয়া? আল্লাহর কাছে। এরপরে আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই যে আজকে চেয়ারম্যান সাহেব এখানে আসছেন, আপনারা সবাই চেয়ারম্যান সাহেবকে ভালোবাসেন, এটা একটা ক্যাটাগরি। চেয়ারম্যান সাহেব যদি কাউকে ভালোবাসে ওটা আবার আরেকটা ক্যাটাগরি। দুইটার ওজন এক? কথা কয় না, দুইটার ওজন এক। আমার আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, আমার বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। এবার অনুসরণ করবেন কার? আরে তোরা কোন কার? সবাই বললেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইউতি'ির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার নবীজির অনুসরণ করলো সেই ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করলো। যেই ব্যক্তি নবীর আনুগত্যতা প্রকাশ করলো সেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্যতা প্রকাশ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যতা কার আনুগত্যতা? এরপরও বলবেন নবী আমাদের মতো? কথা বলেন, এরপরও বলবেন? আমার বাবারা, বন্ধুরা, তো এখন বর্তমান সমাজটা তো গেছে নষ্ট হইয়া, মানুষের ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ বলতেছে কাদেরকে পড়তে দুরূদ, মনে আছে? কাদেরকে? ঈমানদার কারা? আমরা। এখন আমরা দুরূদ পড়তেছি কিভাবে? আল্লাহ আমনে পড়েন। স্বাভাবিক হিসাবে এটা কি সঠিক না ভুল? ভুল। কিন্তু এটা কি ভুল? কেন ভুল না? নবীজি শিখাইছে। তো নবীজি কি ভুল শিখাইছে? নবীজির কথা কার কথা? নবীজি কেন এইভাবে শিখাইলেন? কারণটা জানার দরকার আছে না? ও বন্ধু, কারণটা কি শুনে রাখেন। আপনার যে ব্যক্তি বন্ধু, সেই ব্যক্তি যদি আপনার প্রশংসা করে আপনার ভালো লাগবে, যে আপনার শত্রু যদি গুণগান করে এটাও ভালো লাগবে না। কথা সত্য না মিথ্যা? তাহলে যে দুশ্মনের ভালো কথা ভালো, আর যে বন্ধু এর সব কথাই কি? তো আমার নবীর প্রতি দুরূদ পড়ার জন্য যেই জবান দরকার সেই জবান এই মাখলুকাতের মধ্যে কারো নাই।
কেমনে নাই বুঝেন। নবীজির একটা নাম হচ্ছে আহমদ, একটা নাম কি? অধিক প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী। আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ, অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। এখন নবী হলো অধিক প্রশংসাকারী, তার মানে আমার নবী আল্লাহর যত প্রশংসা করছে এত প্রশংসা কেউ করতে পারে নাই আর পারবেও। আবার নবীজির নাম মোহাম্মদ, নবীজির নাম অধিক প্রশংসিত। এখন নবীজি অধিক প্রশংসিত মানে কি? আপনি আমি প্রশংসা করছি এই জন্য? জি না। কোরআন কারীম বলেন, কোরআন আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনার প্রভুর কসম। রব মানে কি? প্রভু। রব মানে কি? রব মানে প্রভু। রব শব্দের অর্থ কি? প্রভু। এখন এই রব কে? আল্লাহ। তাহলে প্রভু কে? কথা কি বুঝতেছেন? আমার একটু আওয়াজ দিবেন। প্রভু কে? তো প্রভু যদি আল্লাহ হয়, এখন আল্লাহ বলতেছে আল্লাহ, এখন আল্লাহ কাদের জন্য স্রষ্টা? আমার জন্য, আপনার জন্য, তামাম মাখলুকাতের জন্য। তামাম মাখলুকাতের জন্য স্রষ্টা কয়জন? আরেক দুজনের স্রষ্টা কয়জন? রব কয়জন? তো রব সেই একজন, সেই একজন রব বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, ও হাবিব, আপনার রবের কসম, আপনার প্রভুর কসম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই জিনিসটা একটু আগে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আল্লাহ সবার রব, কিন্তু আল্লাহ কসম কাটার ক্ষেত্রে কি, কসম কাটার ক্ষেত্রে কি বলতেছেন? হে হাবিব, আপনার প্রভুর কসম। কার প্রভুর কসম? আপনার। আপনার কয়জনের কথা কইছে? একজন। একজনকে নবীজি। একজনকে নবীজি বলতেছেন কে? কাকে বলতেছেন? নবীজিকে। কি বলতেছেন? আপনার প্রভুর কসম, আপনার প্রভুর কসম। এখন কথাটা দুই ভাবে বলা যায়। একটা হলো আমার কসম, এটা বলতে পারছেন কিনা? কথা বলেন, পারছেন না? এটা না বলে কি বলতেছে? আপনার প্রভুর কসম। আচ্ছা, আল্লাহ কি খালি নবীর প্রভু না তামাম মাখলুকাতের প্রভু? তাহলে এটা বলতে পারতেন না যে তামাম মাখলুকাতের প্রভুর কসম? বলতে পারতেন না? বললে কি সত্য হতো না মিথ্যা হতো? সত্যই হইতো। তামাম মাখলুকাতের রব আল্লাহ না? কথা একটু বুঝলে হ্যাঁ হু করেন। তো আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন কিনা যে তামাম মাখলুকাতের রবের কসম? বলতে পারতেন না? পারতেন। পারলে বললে কি সঠিক হতো না ভুল হইতো? সঠিকই হইতো। কিন্তু আমার আল্লাহ তামাম মাখলুকাতের কথা বাদ দিয়ে বলে, ও বন্ধু, ফালা ওয়া রাব্বিকা, বন্ধু, আপনার প্রভুর কসম। আপনার কয়জনের? একজনকে নবীজি। একজনকে একজনের প্রভু কইছে না? তো ওই একজনটাকে কয় আল্লাহ। একজনকে নবীজি। এখন আমি যদি ধরেন ওনাকে যদি আমি বলি যে আপনার বাপের কসম, আপনার বাপের, ওনার আরো ভাই আছে না? আরো ভাই বাদ দিয়ে যদি কয় আপনার বাপের কসম, তাহলে কি করা হলো? সব ভাই আর উনি এক নাকি? কথা কোন এক? তামাম মাখলুকাতের স্রষ্টা আমার আল্লাহ, কিন্তু তামাম মাখলুকাতকে বাদ দিয়ে আমার আল্লাহ বলতেছেন, ও বন্ধু, আপনার প্রভুর কসম। এখন এইটার কারণটা কি? কারণটা একটু ভালো করে বুঝেন। জীবনে আপনারা চিঠি লেখছেননি? হ্যাঁ, এখন তো চিঠির যুগ উঠে গেছে। এখন ইমেল, এখন হলো ফেসবুক, মেসেঞ্জার, ওই ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার। কিন্তু আগে কি ছিল? চিঠি। তো চিঠির মধ্যে চিঠি লেখা লাস্টে দিয়ে লেখে কি? লেখে ইতি। ইতি লেখে না? ইতি লেখা যদি পুতের কাছে লেখে তাহলে লেখে কি? তোমার আব্বা। কথা বল। যদি নাতির কাছে লেখে তোমার দাদা বা তোমার নানা। এবার যদি ভালোবাসার মানুষের কাছে লেখে তাহলে লেখে ইতি তোমার অমুক। কথা বল না। এবার যদি আরো বেশি প্রিয় হয় তাহলে লেখে ইতি তোমার, শুধুই তোমার। তোমার এর বরাবর কি? শুধুই তোমার। এখন ধরেন আপনার স্ত্রী বা আপনি আপনার স্ত্রীর কাছে লেখলেন ইতি তোমার, শুধুই তোমার। আপনি কি খালি আপনার বোন না? সবাই আপনার পোলা মাইয়া সবার জন্য আপনি আছেন না দুনিয়াতে? সবার জন্য আছেন কিনা? তাহলে আপনি কি খালি স্ত্রীর একলা না? সবারই কম বেশি একটা হক আপনার প্রতি আছে। তাহলে আপনি এই যে তোমার আর শুধুই তোমার কেন লেখলেন? কারণ হচ্ছে আপনি বুঝাতে চাইলেন স্ত্রী তুমি আছো, তো সন্তান আছে, তুমি না থাকলে তো সন্তান। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আরো সহজে বুঝাই। ধরেন
কষ্ট হচ্ছে না তো আপনাদের? ধরেন আপনার স্ত্রী আছে, সন্তান একজনও নাই, আপনি বিবাহ করছেন, লাভে আছেন না লসে আছেন? মনে হইতেছে লসে। এবার ধরেন আরেকটু ভিন্ন ভাবে বুঝাই। আপনার স্ত্রী আছে, আপনার 4 জন সন্তান। কয়জন? 4 জন সন্তান আপনার অবাধ্য, আপনার অবাধ্য, স্ত্রী আপনার বাধ্য, আপনি লাভে আছেন না লসে আছেন? বুঝেন না? লাভে আছেন। কেমনে? সন্তান অবাধ্য তো কি হয়েছে, বউ তো বাধ্য আছে, আরেকটা সন্তান হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। কিন্তু যদি এমন হয় যে আপনার সন্তান সব বাধ্য, স্ত্রী তাহলে আপনি কি শান্তিতে আছেন না কষ্টে আছেন? কারণ ঘরের বউ বেতার মানে কি সব পোলাটিক থেকে লাভ হবে। বউ উল্টা মানে আপনার এই জীবনটাই উল্টা, সব দেখবেন খালি গন্ডগোল আর গন্ডগোল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার স্ত্রী হচ্ছে মূল গাছ। আপনার স্ত্রী, আপনার তো সন্তান এমনি আপনার স্ত্রী আপনার না তো আপনার সন্তানরা আপনার বাধ্য কোনোদিন হবে না। ও বন্ধু আমার, আল্লাহ বুঝাচ্ছেন কিভাবে, আরেকটু সহজে বুঝাই। ধান গাছ লাগান নি আপনারা? পুরো হয় না, খালি আলুই হয়? ধানও হয়। এখন এই যে লাগাইছেন চাউলের জন্য, লাগাইছেন তো, এখন ধান গাছ থেকে চাউল বেশি হয় নাকি নাড়া বেশি হয়? নাড়াকে এদিকে কি বলে? নাড়াই বলে। তো লাগাইছেন কিসের জন্য? নাড়ার জন্য না চাউলের জন্য? পাইছেন বেশি কি? হ্যাঁ, নাড়া। এবার ওই যে আরেকটা হয়, আমাদের চাঁদপুরে বলে হলো ভুসি, এটা ওই গরুরে খাওয়ায়, কুড়া বা ভুসি। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বলেন? কুড়া। এই কুড়া বেশি হয় না চাউল বেশি হয়? কুড়া বেশি। আপনি কি কুড়ার জন্য লাগাইছেন? কুড়ার জন্য লাগান নাই, লাগাইছেন কিসের জন্য? চাউলটা কি বেশি হয়েছে না কম হয়েছে? এই কম হইলেও আপনার গাছ লাগানো সার্থক না অনার্থক? সার্থক। কেমনে সার্থক? যে আপনার দান পাইছেন, এটা হলো বোনাস। এটা কি? আপনি যে নাড়া পাইছেন, এটা কি? বোনাস। কুড়া পাইছেন, এটা কি? বোনাস। চাউল আপনার যদিও অল্প লাগাইছেন, এটার জন্য লাগানো কি সার্থক না অনার্থক? সার্থক। তো আমার আল্লাহ বুঝাচ্ছেন, ও বন্ধু, এই তামাম মাখলুকাত সাজাইছি আপনার জন্য, তামাম মাখলুকাত সাজাইছি আপনার জন্য। আসমানের মধ্যে নক্ষত্র দিয়া সাজাইলাম আপনার জন্য, জমিনের মধ্যে অনেক সুন্দর করে আমি সাজাইলাম। তামাম মাখলুকাতের যা কিছু আছে সবকিছু বানাইছি আপনার জন্য। ও বন্ধু, ও মদিনার মুস্তাফা, আমার আল্লাহ আমার দয়াল নবীকে বুঝাচ্ছেন, ও আমার মদিনার কামলিওয়ালা নবী, আপনি আমার তো কুল কায়নাত আমার, আপনি আমার না তো কোনো কিছুই আমার না। আল্লাহু আকবার। ওই যে ইতি তোমার, শুধুই তুমি আমার, তো সব আমার, তুমি আমার না তো কিছুই। তো আমার আল্লাহ বলতেছেন, ফালা রাব্বিকা, ও মাহবুব, ও মুস্তাফা, আমি কুল কায়নাতের রব, কিন্তু আপনার রব তো আমি কুল কায়নাতের রব, আপনার রব না তো আমি কুল কায়নাতের কিছুই রব না। তো আপনি আমার রব হিসাবে আমাকে যদি একটা সেজদা দেন, আপনার একটা সেজদা আর কিয়ামত পর্যন্ত সবার সেজদা, সবার সব সেজদা নবীজি সমান হবে? কথা কয় না? সমান হবে? তো আমার আল্লাহ বুঝাচ্ছেন, ফালা রাব্বিকা, ও বন্ধু, তামাম মাখলুকাতের রব তো আমি, কিন্তু আল্লাহ বলতেছেন ফালা রাব্বিকা, ও বন্ধু, আপনার রবের কসম, আপনার রব মানে আমি আল্লাহ, আপনার রব তো কুল কায়নাতের রব। সুবহানাল্লাহ। বুঝে আসতেছে? এখন আমার নবীজির প্রতি দুরূদ পড়ার জন্য জবানটা কেমন লাগবে? কথা কয় না? জবানটা উপযুক্ত লাগবে কিনা? এখন আমাদের কারো জবান উপযুক্ত আছে? এমনি নাই। জীবনে মিশা কথা কম নাই এমন কেউ এখানে আসি? আমরা কম বেশি সবাই গুনাহ করি নাই এমন কেউ আসি এখানে? কিন্তু আমার নবীর দুরূদ পড়ার জন্য হইতে হবে পবিত্র। কি হইতে হবে? না, আল্লাহ এই জন্যই দুরূদটা নবীর দিয়ে এমনি দেওয়াইছে। কেমনে দেওয়াইছে? এই আল্লাহ কয় তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, আর আমরা কই আল্লাহ আমনে দুরূদ পড়েন। মানিটা কি? এই মানিটা কি? যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন তো, এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? আল্লাহ আপনি নবীর প্রতি
দুরূদ পড়ুন। এখন এইটা কেন নবী শিক্ষা দিলেন? নবী দিচ্ছেন তো মানে আল্লাহ দিচ্ছেন, তো কেন দিলেন? কারণটা হচ্ছে আমার মদিনার কামলিওয়ালার প্রতি দুরূদ পড়ার জন্য যেই জবানের দরকার সেই জবান এই পৃথিবীর মধ্যে নয়, তামাম মাখলুকাতের মধ্যে কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করার জন্য একমাত্র উপযুক্ত আমার আল্লাহ, আর আমার আল্লাহর প্রশংসা করার জন্য একমাত্র উপযুক্ত আমার মদিনার মুস্তাফা। ও বন্ধু, যখন চিঠি লেখেন, চিঠি লেখার পরে প্রথমে খামের উপরে লেখেন প্রাপক, মানে যে পাবে, এরপরে আবার একটা লেখেন C/O, লেখেন কিনা কেয়ার অফ, বা বাংলায় লেখলে লেখেন কি প্রযত্নে, প্রযত্নে লেখেন না, মানে হচ্ছে অমুকের মাধ্যমে যাবে। এই প্রযত্ন দিয়ে কখনো বাপের নাম, কখনো ছেলের নাম, তারা সবাই চিনে। তো আমার আল্লাহ এই দুরুদের কেয়ার অফটা অন্য কাউকে দেন নাই। আপনি নামাজ পড়বেন আল্লাহর ইবাদত সরাসরি, রোজা রাখবেন আল্লাহর ইবাদত সরাসরি, হজ করবেন আল্লাহর ইবাদত সরাসরি, যাকাত দিবেন সরাসরি, আল্লাহর ইবাদত হয়ে যাবে। কিন্তু আমার নবীর প্রতি দুরূদ পড়বেন, আমার আল্লাহ বুঝাচ্ছে বান্দারে, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ার জন্য যেই যোগ্যতার দরকার সেইটা তোমাদের নাই। এই জন্য আমি যে দুরূদ পড়তে বলছি, তোমরা হুকুমটা মানবা। কিভাবে মানবা? তোমরা আজিজি ইনকিসারির সঙ্গে বলবা, আল্লাহ আপনার বন্ধুর উপরে দুরূদ পড়ার যোগ্যতা আমাদের নাই, একমাত্র আপনিই পারেন আপনার বন্ধুর প্রতি দুরূদ পড়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও আল্লাহ, আমার এই নাপাক জবান দিয়ে কি দুরূদ পড়ব, কি গুণগান গাইব আমার নবীর? আপনি তো আপনার হাবিবের সবচেয়ে উত্তম প্রশংসাকারী। আল্লাহ, আপনি দয়া করে আপনার নবীর প্রতি দুরূদ প্রেরণ করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাচ্ছেন বান্দারে, দুরূদের কেয়ার অফ আমি। এইবার দুরূদ সবাই পড়বে, মুমিনও পড়বে, মুনাফিকও। এই যে এইভাবে দুরূদ পড়ার দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা। একটা হলো এইটা যে নবীর প্রতি দুরূদ পড়ার অরিজিনাল যোগ্যতা কারো কাছে নাই। তো আল্লাহ, আমাদের যোগ্যতা নাই, আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করেন। নবীজি বলেন, কেউ একবার দুরূদ পড়বে তার আমলনামার থেকে 10টা গুনাহ মাফ, সুবহানাল্লাহ, 10টা নেক তার আমলনামায় লেখা হয়ে যাবে, 10 গুণ মান সম্মান বেড়ে যাবে। পড়লো কয়বার? লাভ কয় গুণ? 30 গুণ। কয় গুণ? 30 গুণ। এখন তাও বললেন কি? কইলেন আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি দুরূদ পড়ুন। এই এতদূর কথা বললে লাভ 30 গুণ। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উপরে দুরূদ পড়েন। আরে আপনি কোন কে? তো আমার আল্লাহ দুরূদ পড়েন। ও বন্ধু, এখানেই শেষ নয়, আর একটু সামনে ভালো করে বুঝেন। দুরূদ তো আমরা পড়ি না? তো এই কি আরবটা আল্লাহ নিজে থাকলেন, কেন থাকলেন? আল্লাহ পড়তে বলছেন ইমানদারদেরকে। তাদেরকে? এখন মুনাফিক আসেনি, তারাও দুরূদ পড়েনি, তাদের কোনো লাভ হবে? লাভ হবে? কেন হবে না? তাদের কোনো লাভ? মুনাফিকদের দুরূদ দিয়ে কোনো লাভ? মুনাফিকদের কোনো কিছু কবুল? এটা আমার কথা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের কোন স্তর? নিম্ন স্তর। কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মারা গেলে জানাজা দিয়েন না, এদের কবরের পাশেও দাঁড়ায়েন না। এটা আমার কথা না, আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলুন না, কার কালাম? তাহলে মুমিনও দুরূদ পড়বে, মুনাফিকও দুরূদ পড়বে। আমার আল্লাহ নিজে কি আরব রইলেন, বান্দা তোমার যোগ্যতা নাই, তোমরা বলো আল্লাহ আপনি দয়া করে আপনার বন্ধুর প্রতি দুরূদ প্রেরণ করুন। যদি তুমি ঈমানদার হও তাহলে তোমার জন্য লাভ 30 গুণ, সওয়াব পাবা 10টা, গুনাহ মাফ হবে 10টা, মান সম্মান বাড়াইয়া দেওয়া হবে 10 গুণ। আর যদি তুমি মুনাফিক হও তাহলে ওখান থেকে আবার এটা কি হবে? এটা আবার সাইডে আবার কি আসবে? তো ওখানে হয় ফিল্টারিং। ওখানে কি হয়? ফিল্টার বুঝুন তো, ফিল্টার করে না? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করেন। ইমানদার হইলে দুরূদে লাভ, আর মুনাফিক হইলে দুরূদে কোনো লাভ। কথা কি বুঝতে পারতেছেন? এখন আসেন আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়েন, পড়েন কিনা? আমার আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী, সদা সর্বদা দুরূদ পড়েন। আল্লাহ যে কাজটা করেন, এই কাজটা কেমন?
এটা কি হালকা না ভারী? কথা কয় না, হালকা না ভারী? এটা অনেক ভারী। সেই কাজটা করেন কে? এখন নাউজুবিল্লাহ দিয়ে যদি বুঝাইতে চাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায়? শরীক করলে ঈমান থাকবে? কিন্তু আল্লাহ এখানে কি বলতেছে শোনেন। একটা হচ্ছে আমি যদি বলি আমি পানি খাই এবং উনি পানি খায়, তাহলে দুজন কি হয়ে গেল? এখন আলাদা আলাদা। এখন আমি যদি বলি যে আমরা পানি খাই, তাহলে কি হইল? এক হলো না? তো আমার আল্লাহ কি করলেন? এখানে শিখাচ্ছেন বান্দাকে। কার থেকে আকীদা শিখবেন? কোরআন থেকে শিখুন। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ এখানে শিখাচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এখানে মালাইকাতুন মানে ফেরেশতা, আর আল্লাহ তো আল্লাহ। এখন এই ইন্নাল্লাহা আর মালাইকা এর মাঝখানে একটা লাগাইলেন ওয়াও। কি লাগাইলেন? এই ওয়াওটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় ওয়াওয়ে আতফ। কি বলা হয়? ওয়াওয়ে আতফ মানে পার্থক্যকারী ওয়াও, মানে দুইটা এক না, দুইটারে কানেকশন করায় কিন্তু জিনিস এক না। তো আল্লাহ আর আমরা, ফেরেশতারা আর আল্লাহ এক না। এই আল্লাহর জাত আলাদা, ফেরেশতার জাত আলাদা। এই জাত আলাদা বোঝানোর জন্য আমার আল্লাহ মাঝখানে একটা ওয়াও লাগাইলেন। কি লাগাইলেন? যেমন বাংলায় এবং, বাংলায় কি? ইংরেজিতে এন্ড, বাংলায় এবং ইংরেজিতে এন্ড, এই লাগানো হয় না? এই আমার আল্লাহ এখানে কি করলেন? আরবিতে ব্যবহার করা হয় ওয়াও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতা সত্তা আলাদা। সত্তা, এই সত্তা পৃথক বোঝানোর জন্য মাঝখানে ওয়াও লাগাইলেন। কিন্তু আমার নবীর দুরুদের শান বুঝাইতে যাইয়া আমার আল্লাহ কি করলেন দেখেন। আমার আল্লাহ বলতে পারতেন যে আমি আল্লাহ দুরুদ করি, ফেরেশতারাও পড়ে, পারতেন কিনা? কিন্তু সেইটা বলেন নাই। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার ফেরেশতারা। তাহলে আল্লাহ আলাদা, ফেরেশতা মানে সত্তা আলাদা, জাত আলাদা, অস্তিত্ব আলাদা। অস্তিত্ব আলাদা, কিন্তু আমার মদিনার মুস্তাফার দুরূদের শান আমার আল্লাহ বোঝাচ্ছেন ইউসাল্লুনা। কি বলতেছেন? ইউসাল্লুনা আলান নবী। এই ইউসাল্লুনা বলে এই নাটা জমা ব্যবহার করলেন, মানে আমরা। না মানে কি? আরবিতে নুন আলিফ মানে কি? না মানে কি? আমরা। আমরা, এই আমরার মধ্যে আল্লাহ আছে, ফেরেশতাও নবী আছে। নবী কি নিজের উপরে নিজে দুরূদ করে নাকি? দুরূদ করে কারা? এখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ এবং ফেরেশতারা। এখন আল্লাহ বলতেছেন ইউসাল্লুনা, আমরা একসাথে দুরূদ করি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা, একসাথে দুরূদ করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কোনো কিছুর কোনো তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর তুলনা করলে ঈমান থাকবে না। কিন্তু আমার নবীর শান ও আজমত বুঝাতে গিয়ে আমার আল্লাহ ইউসাল্লুনার মধ্যে আল্লাহ নিজের দুরূদ আর ফেরেশতাদের দুরূদকে একত্রিত করে জগৎবাসীকে শিক্ষা দিলেন। ওই বান্দারা এখান থেকে বুঝে নাও, এখান থেকে তোমাদেরকে ইশারা দিয়ে দিচ্ছি, আমার বন্ধুকে আমি এত বেশি ভালোবাসি যে আমার কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা নাই, কোনো সৃষ্টির তুলনা নাই। কিন্তু আমার নবীর শান ও আজমত প্রকাশ করতে যাইয়া আমি আল্লাহর কাজের সঙ্গে ফেরেশতাদের কাজ একত্রিত করতে দ্বিধাবোধ করি না। বুঝতে পারছেন? আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসেন যে ইউসাল্লুনা, এই নায়ের মধ্যে আল্লাহ আছেন, ফেরেশতারাও আছেন। এখন আপনারা বলতে পারেন যে একসাথে দুরূদ পড়ে, এটা কই পাইলেন? একসাথে দুরূদ পড়ে এটা কই পাইলেন? এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে এই যে এখানে ইউসাল্লুনা ব্যবহার করছে, এইটার একটা মাদ্দা আছে। মাদ্দা মানে খুঁটি। মাদ্দা মানে কি? খুঁটি। যেমন সদ লাম ইয়া, সদ লাম, এই তিনটাকে বলা হয় খুঁটি। কি বলা হয়? খুঁটি। এই তিনটা খুঁটি দিয়ে অনেক শব্দ হয়, যেমন সলা, যেমন সল্লু, যেমন ইউসল্লু, যেমন তুসল্লু, তারপরে উসল্লু। এরকম এই সদ লাম ইয়া সবগুলোর মধ্যে কি আছে? আছে। এটা হলো মাদ্দা। এটা কি কথা বলে? এটা কি মাদ্দা। এই সদ লাম ইয়া সিলিয়া, এই সিলিয়া মানে হচ্ছে একসাথে কিছু করা, একসাথে কিছু করা। একসাথে কেমন করা? সেনাবাহিনী শীতকালীন মহড়া দেখছেন?
একসঙ্গে যে দৌড়ায়, কেউ আগেও না কেউ পিছেও না, এই একসাথে কিছু করা, একসাথে যাওয়া, একসাথে খাওয়া, একসাথে করা, এই একসঙ্গে বোঝানোর জন্য আগেও নয় পিছেও নয়, একসঙ্গে বোঝানোর জন্য আরবি ব্যাকরণ অনুযায়ী ব্যবহার হয় সিলিয়া। ওই সিলিয়া থেকে সল্লু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আগে নয় পরে নয় একসঙ্গে আমার মদিনার কামলিওয়ালার প্রতি দুরূদ পড়ি। একসঙ্গে, আগে পিছে একসঙ্গে। এখন আসেন আমার বাবারা বন্ধুরা, আপনার বাসায় যদি ভালো একটা খাবার পাক হয়, ভালো একটা পাক হয়নি, এই পাক হলে যে আপনার বন্ধু এরকম না, এই দোস্ত আমার বাড়িতে আছে, খুব ভালো রান্না আছে, কয়টা খাইয়া যান, ডাকেন কিনা? কারে ডাকেন? বন্ধুরে না শত্রুরে? বন্ধুরে। কথা বলে না, যাকে ভালোবাসেন। তো আমার আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ কুদরতি জবানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমি এবং আমার ফেরেশতারা আগে নয় পিছে নয় একসঙ্গে আমার নবীর প্রতি দুরূদ পড়ি। তোমরাও কেন বাকি থাকবা? আসো। ডাকতেছেন কে? আল্লাহ। আর একটু আসতে বলেন কে? আল্লাহ। সারা দেওয়ার দরকার আছে না নাই? আছে। কাদেরকে ডাকতেছেন? আল্লাহ। কাদেরকে? ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি একসঙ্গে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা, তোমরা বাকি থাকবে কেন? আসো। কি করো? সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, সালামটা দেওয়ার মতো দাও। তাহলে দুরূদ পড়তেছেন কে? আল্লাহ। আপনাদের ঘুমে পাইতেছেন, জোরে কোন কে? আল্লাহ। কাদেরকে নিয়া? ওই সঙ্গে পড়তে বলতেছেন কাদেরকে? ইমানদারদেরকে। তাহলে আমরা ইমানদার দাবি করতে গেলে আমাদেরকেও পড়তে হবে। এখন আসেন, যদিও একসঙ্গে কিন্তু কাজের ধরন আলাদা। আল্লাহর দুরূদ আলাদা, নবীর আবার ফেরেশতাদের দুরূদ আলাদা, আমাদের দুরূদ আলাদা। এখন কবেন এটা আলাদা কেমন? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরেন বাংলাদেশে সৌদি আরবের প্রেসিডেন্ট আসছে, উদাহরণস্বরূপ, আসে কিনা এরকম বিভিন্ন সময়। এখন আসলে ওনারে রিসিভ করতে এয়ারপোর্টে কে যাবে? বাংলাদেশের প্রেসিডেন্ট যাবে না? কি করতে যাবে? রিসিভ করতে। কি করতে যাবে? কথা বলবেন বাবা, কি করতে? রিসিভ করতে। শুধু প্রেসিডেন্ট যাবে না, সাথে 3 বাহিনীর প্রধানও যাবে। কি করতে যাবে তারা? রিসিভ করতে। তারাও কি করতে যাবে? রিসিভ করতে। এখন তারা যাবে না, সাথে শুধু তারা না, সাথে পুলিশও যাবে। তারাও যাবে কি করতে? সবার কাজ কি? রিসিভ করা। সবার কাজ কি? কিন্তু রিসিভ করার ধরনটা কেমন আলাদা? যেই মাত্র কোন দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে নামবেন, বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে রিসিভ করবেন মুসাফা এবং কোলাকুলির মাধ্যমে। 3 বাহিনীর প্রধান তারা যাবে, তারা মুসাফা করতে পারবে না, কোলাকুলিও করতে পারবে না, রিসিভ করবে কিভাবে? কথা বলা কিভাবে? সেলুট। এবার সাথে আরো একটা বাহিনী যাবে, পুলিশ বাহিনী, ওনারাও রিসিভ করতেই যাবে, ওনারাও কি? এর বাইরে আরো কিছু লোক যাবে, ওনারা মুসাফাও না, কোলাকুলিও না, সেলুটও না, ব্যাগটানা না। কি করতে গেছে? গেছে কি কাজে? রিসিভ। গেছে কি? রিসিভ। তাহলে গ্রুপ কয়টা গেল? 4টা। 4 গ্রুপের কাজ কি? রিসিভ করা। কাজ একটা রিসিভ করা, কিন্তু কাজের ধরনটা আলাদা। ধরনটা কাজ একটা, কাজের ধরন যেমন এই মাহফিলে আপনারা আসছেন সবাই, এখানে 2 কেজেমের লোক আসছে, কেউ আসছে, সবাই মাহফিলে আসছে, কাজ একটা। কিসে আসছে? মাহফিলে। কেউ আসছে শুনতে, কেউ আসছে শুনাইতে। গ্রুপ হইল কয়টা? এক কাজেই আসছে 2 গ্রুপ, কিন্তু কাজের ধরনটা ভিন্ন। এখন বুঝে আসছে? তো রাষ্ট্রপতিকে রিসিভ করতে 4 গ্রুপ যাবে, রিসিভও 4 গ্রুপই করবে, কিন্তু 4 গ্রুপের রিসিভ করার ধরনটা ভিন্ন। ঠিক তো দ্রুপ আমার আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতারাও দুরূদ পড়ে, আমরাও দুরূদ পড়ি, 3 গ্রুপ দুরূদ পড়ে, কিন্তু 3 গ্রুপের কাজটা দুরূদ পড়ার ধরনটা ভিন্ন। ধরনটা ভিন্ন। বলবেন কেমন ধরনটা ভিন্ন? আমার আল্লাহ দুরূদ পড়েন মানে হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালার
মহব্বতে আমার নবীজিকে প্রত্যেকটা মুহূর্তে প্রেম নিবেদন করেন। আল্লাহর দরুদ কি? নবীজিকে প্রত্যেকটা মুহূর্তে প্রেম নিবেদন করেন। এই প্রেম নিবেদন করার মাধ্যমে আমার নবীজির এক একটা মাকাম আমার আল্লাহ ঘোষণা করেন। কি ঘোষণা করেন? মাকাম মানে বুঝেন? মাকাম মানে স্তর, পাওয়ার, পাওয়ার, র্যাঙ্ক, র্যাঙ্ক, র্যাঙ্ক তো বুঝেন না? এটা বুঝেন না? এই নবীজির এক একটা র্যাঙ্ক ঘোষণা করেন। ওয়ারাফানা লাকা যিকরা। এই আয়াতের মিসদাক অনুযায়ী প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমার নবীজির এক একটা কি ঘোষণা করেন? র্যাঙ্ক ঘোষণা করেন। ভালোবাসা প্রদর্শনের জন্য ভালোবাসা নিবেদন করে এক একটা র্যাঙ্ক ঘোষণা করেন। এটা কার দুরূদ? কথা বলে, এটা কার দুরূদ? আর ফেরেশতাদের দুরূদ হচ্ছে যেই মাত্র আমার আল্লাহ আমার মদিনার প্রেমে বিভোর হয়ে মদিনার কামলিওয়ালার একটা মাকাম ডিক্লার করেন। ডিক্লার করার সঙ্গে সঙ্গে আগেও না পিছেও না একসঙ্গে যেই মাত্র ঘোষণা করেন সাথে সাথে একটা সেকেন্ডও দেরি নাই ফেরেশতারা তামাম মাখলুকাতের মধ্যে ঘোষণা করতে থাকে, ও সৃষ্টি জগৎ শুনে রাখো, কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রেমে তার প্রিয় হাবিবের একটা মাকাম একটা র্যাঙ্ক এই মাত্র ঘোষণা করেছেন। সেই র্যাঙ্কটারে তামাম বিশ্ববাসীর তামাম সৃষ্টি জগতের মধ্যে তারা কি করে? প্রচার করে, জানান দেয়। এইটা হচ্ছে তাদের দুরূদ। এটা কি? আর আমাদের দুরূদ হচ্ছে আল্লাহ আপনার হাবিবের প্রতি দুরূদ পড়ার যোগ্যতা ওই পবিত্রতা আমাদের নাই। আপনার বন্ধুকে প্রেম নিবেদন করার আপনার বন্ধুর প্রতি দুরূদ পড়ার জবান একমাত্র আল্লাহর আছে। আল্লাহ আমরা আপনার কাছে সারেন্ডার। আল্লাহ আপনি আপনার প্রিয় হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করুন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে যদি কেউ দুরূদ পড়ে তার দুরূদটা ওই কেয়ারত যেহেতু আমার আল্লাহ আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় এবং 10 গুণ মান সম্মান আল্লাহ দুনিয়া ও আখিরাতে বাড়াইয়া দেয়। তাহলে দুরূদে দুরূদে পার্থক্য আছে কিনা? কথা বলে না, দুরূদে দুরূদে পার্থক্য আছে কিনা? এখন ওই কথা ছিল আমি যে একটা দুরূদ শরীফ পড়ছি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা তো আপনারা কেউ পারেন নাই। পারেন নাই কেন? বুঝেন নাই। এখন এটা একটু বুঝেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এটা তো পারেন। এই সল্লু থেকে হচ্ছে সলাতুন। সল্লু থেকে কি বলেন? সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মানে হে আল্লাহ রাসূল আপনার প্রতি দুরূদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন বলেন, সালাম দেন না, বলেন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মানে হে আল্লাহর হাবিব আপনার প্রতি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পারবেন তো বলতে? বলেন সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখন পারবেন না? সবাই আওয়াজটা খুলে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হামদ বেহুদ মোর খুদাই পাকের আকে ইমাদাত মুস্তাফা কেরাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আবদি সুলতান আলম ইয়া হাবিবি, জেরোয়ে লুতফে সুয়ে বান নজর কুন, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ সদরে মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী 23তম বার্ষিক বিশাল সওয়াব মাহফিল আজকের এই খানকায় মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবার শরীফ কমপ্লেক্সে বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র দরবার শরীফের পীর সাহেব জনাব হযরত মাওলানা ওয়াবিল ফজল মাওলানা সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল উল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের যারা বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত রয়েছেন কড়াপুরের পীর সাহেব শাহ শফি সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দুই সাহেবজাদা এবং আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ আশরাফ হোসেন খান সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজরাম, পর্দার অন্তরালে সর্বতা আবেদা জাহেদা মা ও বোনেরা, সকলের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামে মনে হইতেছে আপনারা আমার এতক্ষণের আলোচনায় বিরক্ত। সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া কি? আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এখন বোঝা গেছে আপনাদের কিছুটা প্রেম হয়েছে, বুঝেন নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য একটু প্রাণ খুলে উচ্চ কণ্ঠে হৃদয়কে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে উৎসর্গ করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। কিসের ভাইদের আওয়াজ এখন হয় না? একটা কাজ করেন, এই যে খুঁটি আছে না, এই খুঁটির এই পাশে যারা আছেন আপনারা একটু চুপ থাকেন। আপনারা এই পাশে যারা আছেন আপনারা এখন আল্লাহু আকবার। এবার আপনারা থামেন, আপনারা এখন বলেন আল্লাহু আকবার। লোক এদিকে বেশি না এদিকে বেশি? এদিকে বেশি, কিন্তু আওয়াজ কোন দিকে বেশি হয়েছে? এদিকে। এখন সবাই উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এখন বোঝা গেল যে আপনারা সজাগ আছেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের ধ্বনিতে হযরতে শাহজালাল মুদাররিদি ইয়ামানি আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছেন। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আর আজকের সমাজে মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান দিলে বিল্ডিং ভাঙা দূরের কথা, ইমাম সাহেবের ঘুম ভাঙে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ কি, ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে কথা, হুজুর উঠেন উঠেন, ফজরের নামাজের সময় যে মুসল্লিরা আইসে পড়ছে। কথা সত্য না মিথ্যা? কারণ কি, হারাম খাইতে 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 আমাদের সেই জবানে আর সেই তাসির, জবানে তাসির। এখন এই তাসিরটা না থাকার কয়েকটা কারণ আছে, দুইটা কারণ আমি আজকে বলি। একটা কারণ হচ্ছে হালাল খাবার আজকে আমাদের সমাজে নাই, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই যে বাল্ব লাগানো হয়েছে, এই বাল্বে কিসের থেকে আলো দেয়? কারেন্টটা কই থেকে আসে? এটা কোন জায়গায়? ওই কাপ্তাই। কোথার থেকে? এখন কাপ্তাই থেকে এই পর্যন্ত কানেকশন পাইছে বিদায় এটা মাঝখান দিয়ে তারটারে একটু কি করা হয়, একটু কাইটা দেওয়া হয়, আর পাবে? ও বন্ধু একটু ভালো করে বুঝেন, এই যে এইভাবে কারেন্টের একটা পাওয়ার হাউস আছে, ওইটার সঙ্গে সংযুক্ত থাকলে আলো দেয়, সংযুক্ত না থাকলে আলো দেয় না। ঠিক তেমনি ভাবে আপনার আমার ঈমানের একটা পাওয়ার হাউস আছে, সেইটা হচ্ছে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবীর সঙ্গে কানেকশন থাকবে তো আপনার অন্তরে ঈমানের আলো থাকবে। নবীর সঙ্গে সম্পর্ক থাকবে না তো আপনার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মগর ঈমান থাকবে না। আর ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের মূল্য নাই। কথা কি বুঝে আসে? এখন এই যারা ইসলামের দুশমন, তারা সূক্ষ্ম পন্থায় মুসলমানদের মধ্যে বিভেদ লাগাইয়া দিয়া মুসলমানদের ঈমানটাকে চুরি করার জন্য একটা সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছে। সেই কৌশলটা কি? কৌশলটা হচ্ছে মুসলমানদের ঈমানের পাওয়ার হাউস হচ্ছে মদিনার নবী মুস্তাফা। যদি নবীর সঙ্গে কানেকশনটার মাঝখানে লিক করে দেওয়া যায় তাহলে ঈমান শেষ হয়ে যাবে। ঈমান যখন শেষ হয়ে যাবে, নামাজ পড়া পড়া জাহান্নামে যাবে, রোজা রাখা জাহান্নামে যাবে, হজ করে যাকাত দিয়ে জাহান্নামে যাবে। টেকনিকটা কেমন বুঝতে পারছেন? এখন কিভাবে তারা ঈমানটাকে ধ্বংস করবে? খুব সূক্ষ্ম পন্থায় তারা কিছু লোক নিয়োগ করলো। আপনার মতো 8-10 জন সাধারণ মানুষ এসে যদি বলে যে এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, কেউ বিশ্বাস করবে? কিন্তু আমার মতো একজন হুজুর এসে যদি বলে, বিশ্বাস করবে কিনা? বিশ্বাস করবে। সূক্ষ্ম পন্থায় মানুষের ঈমানকে নষ্ট করার জন্য কিছু হুজুর ফিট করে দেওয়া হয়েছে। সেই হুজুরদের কাজই হচ্ছে জায়গায় জায়গায় গিয়া আমার নবীর শান ও আজমতের বিরুদ্ধে বলা। এমন সূক্ষ্মভাবে বলবে আপনি বুঝতেও পারবেন না। আপনাকে সুন্দরভাবে বলবে ভাই দাঁড়িয়ে রাখেন, নবীর সুন্নাত। আপনি দেখবেন হুজুর তো ভালো কথাই কয়। আপনাকে বলবে হুজুর টুপি মাথায় দেন, নবীর সুন্নাত। আপনি দেখবেন ভালো কথাই বলে। আপনার হৃদয়ে যখন ওই হুজুরের স্থান হয়ে যাবে, এইবার তিনি বলবে ভাই সবই ঠিক আছে, নবীজি আমাদের নবী, এটাও ঠিক আছে, তবে নবীজিকে এত বেশি সম্মান করার দরকার নাই।
এরকম লোক আসেনি? কথা বলে আছে কিনা? এত বেশি সম্মান করার দরকার নাই। কিছুদিন পরে যখন আপনি কথাটা গিলবেন, গিলার পরে আপনার কাছে এটা মনোভূত হয়ে যাবে। এইবার দ্বিতীয় ডোজ দিবে, ভাই নবীরে সালাম দেন, দাঁড়াইয়া দেওয়ার দরকার কি, পয়সা দিলেই তো হয়ে যায়। চিন্তা করবেন, কথা তো হাসা, বুঝেন নাই? এবার দ্বিতীয় ডোজ এটা আপনি গিলবেন, এর কিছুদিন পরে যাইয়া বলবে, ভাই এইবার আপনার ওই পাশের ঘরের যে সালাম দেয় তারা একটু বুঝান, এইটা তো বেদাত, বুঝেন নাই? এইভাবে আস্তে আস্তে করে স্লো মোশনে প্রয়োজন দিয়ে আপনার আমার ঈমানকে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মুসলমান বুঝতেও পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য একটা থার্মোমিটার লাগে। জ্বর মাপার জন্য যেমন একটা থার্মোমিটার আছে, আছে না? ঈমান মাপার জন্য একটা মিটার আছে। ঈমান মাপার মিটারটা হচ্ছে আমার নবী মুস্তাফা। আমার নবীর জায়গায় যেই ব্যক্তি ঠিক, ওই ব্যক্তি যদি আলেম না হয়, যদি রাস্তার কুলিও হয়, তারপরও সে ওই যেই ব্যক্তি আলেম কিন্তু আমার নবীকে তাজিম করে না, তার থেকে ভালো। কথা বুঝেন নাই মনে হয়? এরপরে আপনাকে যখন আস্তে আস্তে এগুলো সব খাইবেন, আস্তে আস্তে ডোজ খাইবেন না, এরপরে যাই করবো সবই ঠিক আছে। এই যে মিলাদুন নবী, এইটা তো নাজায়েজ হয়নি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় বলে না? আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈদ মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। মিলাদ মানে হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের সময়, নবীজির জন্মের কাল, নবীজির জন্মের আলোচনা। এটার নাম কি? মিলাদ। এই মিলাদের সঙ্গে যখন নবী যুক্ত হয়ে গেছে, তখন এটা কার জন্মের আলোচনা হয়েছে? নবীজির। তখন এটা কার জন্মের সময় হয়েছে? নবীজির। তখন এটা কার জন্মের কাল হয়েছে? নবীজির। তাহলে ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির আগমনের আনন্দ। নবীজির আগমনের আনন্দ। এখন আপনারা বলেন, নবীজি এই ধরাতে আসছে নাকি আসে নাই? নবীজির জন্ম হয়েছে নাকি হয় নাই? জন্ম নাই একমাত্র কার? আল্লাহর। একটু আসতে কন, জোরে কন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম। বাকি সবাই কি আছে? বাকি সবাই কি আছে? জন্ম। তো বাকি সবার যখন জন্ম আছে, তখন একটু ভালো করে বুঝে রাখেন, মিলাদুন নবী মানে হচ্ছে আমার নবীর জন্মের আলোচনা। ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে আমার নবীর আগমনের আনন্দের আগমনের যে আলোচনা, সেই আলোচনার সময় আপনি আনন্দ প্রকাশ করবেন, নবীজির আগমনে আপনি খুশি, এইটা প্রকাশ করার নামই হচ্ছে ঈদে। কথা কি বুঝছেন না বুঝেন না? কথা বুঝছেন? এখন আসেন আমার বাবারা, বন্ধুরা, এখন কেউ কেউ বলে এই ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে আছে, কোথাও নাই, বলে কিনা? আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করব ঈদে মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসেও আছে। বলবেন কিভাবে আছে? তবে শুরু শুনে রাখেন। ওই যে আগে ধরন বুঝাইছি, সবাই কিন্তু দুরূদ পড়ে, কিন্তু দুরূদের ধরন আলাদা, ধরনটা আলাদা। ওই যে রিসিভ করতে সবাই গেছে, ধরনটা ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ পালন করেছেন, অর্থাৎ আমার নবীর মিলাদ আল্লাহ পালন করেছেন, আল্লাহর ফেরেশতারা করেছেন, সমস্ত নবীগণ করেছেন, আমার নবী করেছেন, সমস্ত নবীগণ ঈদে মিলাদুন নবী করেছেন। কোরআন হাদিস দ্বারা প্রমাণ করব ইনশাআল্লাহ। আসেননি আপনারা? না ঘুমাই যাবেন না, উঠে চলে যাবেন? কে কে আছেন শেষ পর্যন্ত? হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ঈদে মিলাদুন নবী এত আস্তে জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। এইবার আসেন, ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন। কিভাবে করেছেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আমার আল্লাহ আলমে আরওয়াতে, রূহের জগতে, তখনও কোনো মানুষ দুনিয়াতে আসেন নাই। ওই সময় রূহের জগতের সমস্ত নবীগণের রূহকে একত্রিত করলেন। একত্রিত করে আমার আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলতেছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, ও নবীগণ আমি তোমাদেরকে দান করব আসমানি কিতাব এবং মুজিজা কৌশল আমি তোমাদেরকে দান করব। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? নবীদেরকে। এরপর বলতেছেন কিন্তু একটা শর্ত আছে, শর্তটা কি সুম্মা জাআকুম, সুম্মা জাআকুম, সুম্মা অতঃপর জাআ যেই মাত্র এসে যাবে, যেই মাত্র এসে যাবে রাসূলুন আমার রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ, যেই মাত্র আমার রাসূল তোমাদের মাঝে চলে আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবী যখন চলে আসবে তখন আর তোমরা নবুয়তের কাতারে থাকতে পারবে না, উম্মতের কাতারে চলে আসতে হবে, ইমামতির জায়গায় থাকতে পারবে না, মুক্তাদির কাতারে চলে আসতে হবে, নবুয়তের মুকুটে থাকতে পারবে না, উম্মতের মুকুট মাথায় পড়তে হবে। আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন যে আমার নবী যখন আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার নবী যে সত্য নবী এইটার সাক্ষী তোমরা দিতে হবে। এরপরে আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন যে শুধু সাক্ষী দিলেই হবে না, লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে। কি আনতে হবে? কাদেরকে বলতেছেন? নবীদের সমস্ত, না আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি, সমস্ত নবীদের যাদের কোনো গুনাহ নাই তাদেরকে নবুয়ত দিচ্ছেন, মুজিজা দিচ্ছেন আল্লাহ শর্ত সাপেক্ষে। শর্ত কি? আমার নবী আসলে নবীর পক্ষে সাক্ষী দিতে হবে, এরপরে আমার নবী আসলে নবীজির উপরে ঈমান আনতে হবে। এরপরে বলেন শুধু ঈমান আনলেই হবে না, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে সহযোগিতা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও নবীগণ তোমরা কি এই কাজগুলা করবা, এইটা করবা, এটা স্বীকার করো কিনা, ওয়াদা করো কিনা? আজকে তোমরা ওয়াদা করতে হবে। ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ এক বাক্যে ইকরার করলেন, সমস্ত নবীগণ এক বাক্যে ওয়াদা করলেন। ওয়াদা করলেন। নবীগণ মিথ্যা কথা কয়? কথা কয় না। মিথ্যা কথা কয়? মিথ্যা কথা বলেন না। কিন্তু আমার নবীর শান কত মহান এইটা বোঝানোর জন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলতেছেন তোমরা যে এই ওয়াদাটা করলা আমার নবী গেলে তোমরা নবীর সাক্ষী দিবা নবীর পক্ষে, তোমরা ঈমান আনবা নবীর প্রতি, তোমরা সাহায্য করবা আমার নবীকে, তিনটা কাজ যে তোমরা করবা এইটার ওয়াদা যে করলা, ক্বালা ফাশহাদু, তোমরা একজন নবী আরেকজন নবীর সাক্ষী হইয়া যাও। কি হয়ে যাও? এইবার সবাই যখন সাক্ষী হয়ে গেল, এইবার আমার আল্লাহ বলেন ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, শুধু তোমরা একজন আরেকজনের সাক্ষী তা নয়, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হইয়া রইলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওখানে বসে নবীদের সঙ্গে কি আলোচনা করলেন? নবীজি আসবে, নবীজি নবীজির আগমনের আলোচনা করছে না? এইটার আরবিতে কি বলা হয়? মিলাদুন নবী, মিলাদুন নবীজির জন্মের আলোচনা। তাহলে নবীজির জন্মের আলোচনা সর্বপ্রথম করেছেন কে? আর আস্তে কোন কে? সর্বপ্রথম করেছেন কে? মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। আলমে আরওয়াহতে রূহের জগতে সমস্ত নবীগণদেরকে নিয়ে আজকে যারা বলে বেদাত তাদের খবর নাই আছে? আমার বাবারা বন্ধুরা এইবার আসেন, ওই সময় ঈদে মিলাদুন নবী পালিত হলো একটা পদ্ধতিতে। এই একটা পদ্ধতি পাইলেন তো? সেটা কিভাবে? নবীদের শপথ অনুষ্ঠান। এটাই হলো আমার নবীর মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ এটাই হচ্ছে সমস্ত নবীদের শপথ অনুষ্ঠান। তাহলে আমার নবীর শান কত উচ্চে একটু চিন্তা করুন যে আমাদের জাতীয় পার্লামেন্টে ইলেকশনে পাশ করার পরে শপথ নিয়ে যাইতে হয়, যাইতে হয় না? তো আল্লাহ এই জগতে যত নবী পাঠাবেন সমস্ত নবীদের থেকে শপথ নিলেন কিসের বিষয়? আমার নবীর আগমনের বিষয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের যেই শপথটা ছিল সেটাই হচ্ছে আমার নবীর মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আসেন, সমস্ত নবীগণ তো ওই জায়গার মধ্যে আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করলেন নবীদেরকে নিয়ে। এইবার নবীগণ যখন দুনিয়ায় আসলেন নবীগণও পালন করেছেন ঈদে মিলাদুন নবী। কিভাবে? সমস্ত নবীগণের কালেমা ছিল যে যেমন আদম নবীর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু
সফিউল্লাহ, এই কালেমা ছিল না আদম নবীর। তো সব নবীর মূল কথা ছিল তিনটা। কয়টা? তিনটা। প্রথম নাম্বার কথা ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় নাম্বার কথা ছিল আমি আল্লাহর নবী, মানে যেই নবী আসছেন তখন তিনি তিনার নিজের কথা কি বলছেন, যে আমি আল্লাহর একজন নবী। তিন নাম্বার ওনাদের কাজ ছিল যে আরেকজন নবী আসবেন, সেই নবী সবার শ্রেষ্ঠ নবী, সবার শেষে আসবেন। এই তিনটা কাজই তো সব নবী করছেন, নাকি করেন নাই? তাহলে সমস্ত নবীদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ মানে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর একাত্মবাদ, এইটার কাজ করেছেন ওনারা এক নম্বরে। দ্বিতীয় নম্বরে করেছেন নিজেদের রিসালাতের প্রকাশ করেছেন। আর তৃতীয় নম্বরে আমার নবীর মিলাদ হবে, আমার নবীর আগমন হবে, আমার নবীর মিলাদটাকে ওনারা এই জগতের মধ্যে পালন করেছে। এইটার পর এইটা পালন করার পদ্ধতি এখন আবার হলো কিরকম, আরেক রকম। কথা বুঝেন নাই? সবার কথা ছিল কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি একজন নবী, আরেকজন নবী সবার শেষে আসবেন। আমার নবী যে আসবেন, এই নবীর আগমনের আলোচনা করছে না, এটাকে কি বলা হয়? মিলাদুন। তাহলে মিলাদুন নবী নবীগণ পালন করছেন কিনা? এটা আবার আরেক ধরনের। এইবার আসেন, আমার আপনার সবার বাবা একজন, নাম কি? আর একটু জোরে কন, নাকি সন্দেহ আছে? হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে মানব জাতির মধ্যে সর্বপ্রথম মিলাদুন নবী পালনকারী। আল্লাহু আকবার। বলবেন কিভাবে? বাবা আদমকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন আমার আল্লাহ, কোন জায়গায়? শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার থেকে বাবা আদম হাঁটতে 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 গেছেন আরাফার ময়দান। কোথায়? 300 থেকে 350 বছর, রাত্র আর দিন হয় নাই। এই অন্ধকারের মধ্যে কি করতে রয়েছেন? হাঁটতে রয়েছেন আর আল্লাহর কাছে তওবা আর দোয়া। এরপরে 300-350 বছর পরে দোয়া কবুল হইল। দোয়া কবুল হওয়ার পরে তিনি শুকরিয়া দান, 2টা সেজদা দিয়েছে, যেই 2টা সেজদার বদৌলতে আজকে 2 রাকাত ফজরের নামাজ প্রত্যেকদিন পড়েন না? কোন সময়? যখন বাবা আদম দোয়া করতে 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 কবুল হয় না, একটা সময় যখন মনে হইল যে আমি যখন জান্নাতে ছিলাম ওই সময় আমি দেখেছি প্রত্যেকটা কুটির মধ্যে আল্লাহর নামের পাশে একটা নাম লেখা, প্রত্যেকটা উরগেলমানের কপালের মধ্যে আল্লাহর নামের পাশে একটা নাম লেখা। নিশ্চয়ই আল্লাহর কাছে এই নামটা অনেক বেশি প্রিয়। তখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি যখন জীবিত হইয়া নজর করেছিলাম, নজর করার পরে আমি প্রথম নজরেই দেখতে পেয়েছিলাম আরশে আজিমের কুটির মধ্যে আপনার নামের পাশে একটা নাম লেখা। আল্লাহ ওই নামের উসিলায় আমার তওবা কবুল করেন, আমার দোয়া কবুল করেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যখন দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে পৃথিবীতে আলো আসা শুরু হইল। সুবহানাল্লাহ। সেই মাত্র একটু একটু আলো আসা শুরু হইল, বাবা আদম বুঝতে পারলেন দোয়া কবুল হইয়া গেছে। দোয়া কবুল। খুশি হইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে 2টা সিজদা দিয়ে দিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আদম তোমার এই 2টা সিজদা আমার কাছে এত বেশি প্রিয় হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত তোমার প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকদিন এই সময় 2টা রাকাত নামাজ বানাইয়া ফরজ করে দিলাম। ও আমার বাবারা, বন্ধুরা আমার, এটা বলার উদ্দেশ্য নয়, আমার যেটা বলার উদ্দেশ্য সেইটাতে আসি। তো বাবা আদম আলাইহিস সালাম দোয়া কবুল হওয়ার পরে আবার চলে আসলেন শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায়। এইবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আপনার ইবাদত করতে চাই, কোন জায়গায় বসে করব? রব্বুল আলামিন বললেন, আদম বাইতুল মামুরের বরাবর জমিনের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে এখনকার মক্কা তৎকালীন বাক্কায় গিয়া বাবা আদম সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ প্রথম নির্মাণ করছে কে? হযরত আদম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছে এটা হলো সংস্কার। উনি কি করছেন? কিন্তু ঘর বানাইছেন কে? বাবা আদম। বাবা আদম ঘর বানাইয়া এই ঘরে তাওয়াফ করে আবার চলে আসলেন শ্রীলঙ্কায়। এইবার তিনি শ্রীলঙ্কা থেকে ওই বাক্কা নামক নগরীতে একবার নয়, 2বার নয়, 1000 বার গিয়েছেন তাওয়াফ করার জন্য। কতবার? 1000 বার। 1000 বারের বার যখন গেলেন, ও আমার বাবারা, বন্ধুরা, বাবা আদম ওই জায়গায়
মিলাইয়া এইবার তিনি জীবনের অন্তিম মুহূর্তে চলে আসছেন, আর ফিরে তিনি এখানে আসবেন না। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমি যখন ইন্তেকাল করব আমাকে তোমরা অন্য কোথাও দাফন দিও না, আমাকে এই কাবা শরীফের আশেপাশে দাফন দিয়া দিও। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় পাওয়া যায় বাবা আদমকে দাফন করা হয়েছে জাবালে আবু কুবাইস এবং জমজম কূপের মাঝখানে, অর্থাৎ সাফা পাহাড় আর জাবালে আবু কুবাইস এই দুইটার মাঝখানে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় মসজিদে খাইফের মধ্যে বাবা আদমের দাফন করা হয়েছে। ও আমার বাবারা বন্ধুরা, এইভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মক্কার আশেপাশে মিলাইয়া প্রায় 350 নবীর মাজার রয়েছে। 350 নবীর মাজার। প্রথম নম্বরে আসুন জাবালে আবু কুবাইস এবং সাফা পাহাড়ের মাঝখানে হচ্ছেন বাবা আদম। এইবার খানায় কাবার একটা সাইডে দেখবেন এইভাবে একটা রাউন্ড আছে, আসেনি? এইটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে, এই হাতিমে কাবার মধ্যে হযরতে মা হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনকে দাফন করা হয়েছে। একজন নবী আর একজন নবীর মা। ইসমাইল কি নবী না? কুরবানি দেন আপনারা জানেন না? হযরত ইসমাইল কি নবী? এই হাতিমে কাবার মধ্যে হযরত ইসমাইল এবং মা হাজেরাকে দাফন করা হয়েছে। এইবার আসেন এই বরাবর এই পাশে আসলে হচ্ছে মাকাম ইব্রাহিম, যে পাথরটা লিফটের মতো উঠতো আর নামতো। আর এই কোণাটা হচ্ছে হাজারে আসওয়াদ। আমার বাবারা বন্ধুরা, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদ এর মাঝখানের যেই জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে 90 জন নবীর মাজার আছে। কতজন নবী? এইবার এই হাজারে আসওয়াদ থেকে শুরু করে সাফা মারওয়া যেই পাহাড়, এই পাহাড়ের মাঝখানে মধ্যবর্তী যেই জায়গা, এই জায়গার মধ্যে আছে 99 জন নবীর মাজার। কতজন? ওখানে 99, এখানে হইলো কত? 90। এইবার মাকাম ইব্রাহিম যে ক্লাস করা যেই পাথরটা আপনারা ভিডিওতে দেখেন, এই পাথরটা আর খানায় কাবা এর মাঝখানে 4 জন প্রসিদ্ধ নবীর মাজার আছে। একজন হচ্ছে সালেহ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হুদ আলাইহিস সালাম। এমন জলিলুল কদর 4 জন পয়গম্বরের দাফন এই জায়গায় হয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধুর, সামনে আরো ইম্পর্টেন্ট কথা আসতেছে, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ঈদে মিলাদুন নবী কি জিনিস, এইটা বোঝার জন্য কপাল ভালো হওয়া লাগে, এইটা বোঝার জন্য নসিবে ঈমান থাকা লাগে। নসিবে ঈমান না থাকলে যত দলিল দেয় কোনদিন ঈদে মিলাদুন নবী বুঝে আসবে। আমার বাবারা বন্ধুরা, এইখানে হইল 90 জনের দাফন, এইখানে হইল 99 জনের দাফন, এইখানে হইল 4 জনের দাফন, ওইখানে হইল 2 জনের দাফন। এই যে যত জনের কথা বললাম, এই একজনেরও কবরের কোন চিহ্ন কেন না জানেন না? হাজি সাহেব আছেন এখানে? কেউ কে আছেন? একটু হাত উঠান। আছেন না? এগুলোর উপর দিয়ে, এই জায়গাগুলোর উপর দিয়ে তাওয়াফ করছেন না পাড়াইয়া পাড়াইয়া? এই জায়গাগুলো এই সমস্ত নবীদের মাজারের উপর দিয়া পাড়াইয়া পাড়াইয়া লক্ষ লক্ষ অসংখ্য হাজী সাহেবরা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত করবে। কারণটা কি একটু ভালো করে শুনে রাখেন ও বন্ধু। ঈদে মিলাদুন নবী কি জিনিস? আশ্চর্যের বিষয় হইল এই যে এই নবীদের মাজার এই জায়গায় 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই সমস্ত নবীদের মাজারের কোনো চিহ্ন নাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই সমস্ত নবীদের কোন নবী মক্কার বাসিন্দা ছিলেন না, ওনারা ছিলেন ইসরায়েলের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? আপনার বাড়ি যদি বিক্রমপুর হয়, স্বাভাবিকভাবে আপনার দাফনটা কোথায় হবে? বিক্রমপুর না ঢাকা? বিক্রমপুর। ঢাকা হলে ভিন্ন একটা কোন রহস্য আছে না? নাই। এই সমস্ত নবীগণ শুধুমাত্র ইসমাইল নবী ছাড়া এই যতজন নবী এখানে আছেন সবার বাসস্থান ছিল ইসরায়েল। ইসরায়েল ছেড়ে এই জায়গায় কেন দাফন হইল? কারণটা কি? ও বন্ধুরে, কেমন নবীর উম্মত,
নবীর উম্মত হয়ে নবীর শান বুঝতে চায় না। একটু ভালো করে বুঝে রাখেন, ওই যে আলমে আরওয়াতে এই নবীগণ ওয়াদা করেছিলেন যে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনার নবীকে পাই, আপনার নবীর নবুয়তের সাক্ষী দেব, আপনার নবীর উপরে ঈমান আনবো, আপনার নবীর উপরে সহযোগিতা করব। ওয়াদা করছে, ওয়াদা পালন করা লাগবে কি লাগবে না? ধরে কন্যা লাগবে কি লাগবে না? এই সমস্ত নবীগণ ইসরায়েলের বাসিন্দা ছিলেন। যখন ওনাদের নবুয়তের দায়িত্ব সম্পন্ন হইয়া গেছে, দায়িত্ব সম্পন্ন হয়ে গেছে, গভর্নমেন্টের 60 বছর চাকরি করার পরে রিটায়ার করে না, তো কোন কোন নবীর ক্ষেত্রে এমন ঘটেছে যখন নবুয়তের দায়িত্ব সম্পন্ন হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেছেন আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলেছেন তুমি এখন যা ইচ্ছা তা করতে পারো। এই যখন এই পারমিশন পাইয়া গেছেন যা ইচ্ছা তা করতে পারো, তখন ওই ইসরায়েল থেকে হিজরত করে বাক্কা নামক নগরীতে আইসা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোন কোন নবী ওই এলাকার কওমের অত্যাচারে নির্যাতিত হওয়ার পরে আমার আল্লাহ বলেছেন হিজরত করো। তো হিজরত করবে কোথায়? আল্লাহ বলে যেখানে ইচ্ছা করো। ওই সমস্ত নবীগণ হিজরত করে আসছেন বাক্কায়। তো ইসরায়েল থেকে সফর করে কেন বাক্কায় আসলেন? কেন এখন মক্কা তৎকালীন নাম কি? কোরআন শরীফ বলছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। তো এই সমস্ত নবীগণ ইসরায়েল থেকে কেন এই জায়গায় আসলেন? বলতে পারেন কাবা শরীফের সম্মান বেশি ছিল না, কারণ ওই সময় তো সবাই নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কথা বল ঠিক কিনা? তাহলে ওই সময় কি কাবা শরীফের থেকে ওইটা সম্মানিত ছিল না নামাজের দিকে হিসাব করলে? আর যদি আপনি আল্লাহর ঘর হিসাবে হিসাব করেন তাহলে দুইটাই আল্লাহর ঘর, ওইটা ছাইরা তো এখানে আসার কোনো যুক্তিকতা তাহলে কেন আসলেন? সমস্ত নবীগণ আসলেন একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য। প্রাণ করে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত নবীগণ দায়িত্ব সম্পন্ন হওয়ার পরে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, ওনারা হিজরত করে এসেছেন এই কারণে যে আমরা তো ওয়াদা করেছিলাম যে আখিরি নবী আসবে, যেহেতু আমার নবুয়তের দায়িত্ব শেষ, তাহলে মনে হয় ওই নবী আসার সময় হয়ে গেছে। ওই নবীকে রিসিভ করার জন্য, ওই নবীকে স্বাগতম জানানোর জন্য আমরা ওই জায়গায় চলে যাই যে এই জায়গায় তিনি আসবেন। আল্লাহু আকবার। সেই সমস্ত নবীগণ রিটায়ার করেছেন, নবুয়তের দায়িত্ব সম্পূর্ণ করার পরে স্বাধীনতা পেয়েছেন। ওনারা স্বাধীন হওয়ার পরে ওনারা এসেছেন ওই জায়গায় যে এই জায়গায় আমার নবী আসবেন, আমার নবীর আগমন হবে, আমার নবীর মিলাদ হবে, আমার নবীর মিলাদের জন্য অপেক্ষা করার জন্য ওই নগরীতে এসেছেন। কথা কি বুঝে আসতেছে? আর এই সমস্ত নবীগণ কওমের দ্বারা নির্যাতিত হয়েছেন, ওনারা চাইলে অন্য কোথাও যাইতে পারতেন, কিন্তু ওনারাও চিন্তা করলেন যেহেতু আল্লাহ বলেছেন হিজরত করতে, তাহলে মনে হয় ওই নবী আসার সময় হয়ে গেছে, ওই নবীর জন্ম মনে হয় কিছুদিনের মধ্যেই হবে। আমার নবীর মিলাদ উদযাপনের জন্য, আমার নবীকে রিসিভ করার জন্য, আমার নবীকে স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য এই সমস্ত নবীগণ ইসরায়েল থেকে চলে আসছেন। এখানে সবাই কি এক সময় আসছে? আগে আগে পরে আসছে। এইবার অপেক্ষা করতে 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 যখন ওনাদের অন্তিম সময় এসে যাইতো, ওই সময়ের সমস্ত নবীগণ বলেছেন আমরা তো অপেক্ষা করলাম, নবীকে পাইলাম না, তো যদি আমাদের ইন্তেকাল হইয়া যায় অন্য কোথাও দাফন করো না, এই কাবা শরীফের পাশে দাফন করে দিও। এখন কাবা শরীফের পাশে কেন দাফন করতে বললেন? এই জায়গা দাফন করলে তো কোনো চিহ্ন রাখারও সুযোগ নাই, কারণ মানুষ তাওয়াফ করবে, তাওয়াফ করবে না। সেই জায়গায় কেন চাইলেন? কারণটা কি? এই বিষয়ে একখানা কিতাবের নাম হচ্ছে দুররাতুন নাসিহিন। এই কিতাবের মধ্যে আসছে হযরতে হুদ আলাইহিস সালামকে প্রশ্ন করা হইল যে আপনার আগেও অনেক নবী এই জায়গায় আইসা দাফন হইতে চাইছেন, আপনিও এই জায়গায় চাচ্ছেন, কারণটা কি? হযরতে হুদ আলাইহিস সালাম জবাব দেন শুধু আমার আগে নয়, আমার পরেও আরো অনেক নবী আসবেন যারা এই জায়গায় দাফন চাইবেন এই কাবা শরীফের চতুর্পাশে। বলে কারণটা কি? বলে কারণটা হচ্ছে আমরা অপেক্ষা করতে 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 নবীকে সহযোগিতাও করতে পারলাম না, ঈমানও আনতে পারলাম না,
নবীর নবুয়তের সাক্ষ্য দিতে পারলাম না। আমরা এই সমস্ত নবীগণ চাই আমাদের ইন্তেকাল হওয়ার পরে যদি এই জায়গায় আমরা শুয়ে যাই, ওই নবী যখন দুনিয়ায় আগমন করবেন, আগমন করার পরে আমরা যেইভাবে এই ঘরের তাওয়াফ করেছি সেই নবীও তো এই ঘরের তাওয়াফ করবেন। আর তাওয়াফ করার সময় নবী যখন খানায় কাবার চতুর্পাশে তাওয়াফ করবেন, আমাদের বুকের উপরে থাকবে মাটি, মাটির উপরে থাকবে রহমাতুল লিল আলামিনের পা। আমরা আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আপনার নবীকে রিসিভ করার জন্য ওই মক্কা নামক নগরীতে গিয়ে অপেক্ষা করেছি, পাই নাই। সর্বশেষ এমন জায়গায় ইন্তেকালের পরে দাফন করতে বলেছি, যেই জায়গায় দাফন করলে দুনিয়ায় থাকতে থাকতে যদিও আপনার নবীকে না পাই, আমরা যার যার কবরের মধ্যে থাইকা আমাদের বুকের মধ্যে রহমাতুল লিল আলামিনের কদমকে নিতে পারি। বুঝে আসতেছে? তো এই সমস্ত নবীগণ কিসের জন্য অপেক্ষা করলেন? নবীর মিলাদের জন্য। কিসের জন্য? নবীর আগমনের জন্য অপেক্ষা করলেন না? তাহলে ইনাদের ঈদে মিলাদুন নবী পালন করা হলো অপেক্ষার মাধ্যমে। মিলাদুন নবী পালন করছেন, ধরনটা কেমন? ধরনটা কেমন? অপেক্ষা। ধরনটা কেমন? অপেক্ষা। এরপরে ইন্তেকালের পরে আমার নবীকে বুকে নেওয়ার জন্য শুয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ করে দেব। 11:06 বাজে। আমাকে যে সময় দিচ্ছে তাতে আরো 1 ঘন্টা আছে। সারা রাত হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ।